হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে এগুলো হচ্ছে কলা পাতা। তো কলা পাতা দিয়ে আমি আজকে মাছের একটা রেসিপি করব, মাছের পাতুরি করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পার্শে মাছ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, আর এখানে জিরে, আদা, লঙ্কা, ধনে সব পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো আলু কুচিয়ে নিয়েছি। এই আলুটা আমি মাছে দিয়ে করব। তো তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। এই সব রকম উপকরণ দিয়ে বন্ধুরা আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখো আমি কলা পাতা ধুয়ে রেখেছি, এ দেখো ধুয়ে রেখেছি। এবারে দেখো আমি মাছটাকে ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল, একটু গোলমরিচ অ্যাড করে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। মাখিয়ে নেওয়ার পরে আমি মাছটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি। ঢাকা রাখার পর দেখো তারপরে আমি কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি কলা পাতার উপরে মাছগুলোকে সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে দেবো। আর বন্ধুরা কলা পাতাটাকে একটা চাটুর ওপর বসিয়ে নেবে, কারণ চাটু দিয়েই তো মাছের পাতুরিটা করতে হবে। তো চাটুর ওপর বসিয়ে নিয়ে সুন্দরভাবে সাজাবে। এখন আমি সাজাচ্ছি, এইভাবে করে সাজিয়ে নেবে। তারপরে এর ওপরে মানে আলুগুলোকে দিয়ে দেবে। তো দেখো তারপরে আমি গ্যাসের ওপরে গ্যাসটাকে সিম করে ওভেনে বসিয়ে দিয়েছি। আর উপরে কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল একটু অ্যাড করছি। আচ্ছা, তারপরে এর ওপর তোমরা একটু ধনে পাতার কুচি দিতে পারো। ধনে পাতা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। তো আমার ধনে পাতা ছিল না বলে আমি দিতে পারিনি, তো তোমরা দিয়ে করতে পারো। আর দেখো আমি এদিকে একটু কলমি শাক ভাজা করছি। আলু, বেগুন, পেঁয়াজ, রসুন দিয়ে একটু কলমি শাক ভাজা করছি। আর এদিকে দেখো এটা হচ্ছে। তো আমার এক পিঠ প্রায় হয়ে গেছে। আমি এবার মাছটাকে ভালো করে উল্টাবো। তো দেখো আরেকটা কলা পাতায় আমি একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি উল্টে দেবো। দেখো মাছটা আমার দেখতে এমন হয়েছে। তো আরেকটু ওই পিঠটা হয়ে গেলে আমার রেসিপিটা রেডি। তো তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।